3 আমাকে নতুন ড্রেস কিনে দেওয়া হলে আমি দেমাগে চোটে গসতে কথা বলতাম না। আর এখন সিগমা পিয়ার প্যাকেজ পাঠাইছে। আমি তো সারা জীবন অন্ধই হয়ে যেতে চাই, কিন্তু কাউকে চিনতে পারছি না, কাউকে চিনছি না, আমি কাউকে চিনছি না, আমি আমাকে চিনছি না। তোমরা কে? সরি, নো পিকচার প্লিজ। আমি এখন নিজেকে সেলিব্রিটি মনে করছি, তোমার সাথে আমি কথা বল। হ্যালো পুরা, সবাই কেমন আছে? আজকে আমি বেসিক্যালি এক্সাইটেড। আমি জানি না কীভাবে শেয়ার করবো, আমি জানি না। বেসিক্যালি খবরটা আমার ঈদের দিন আসছিল, মানে প্রথম মেলটা আমি ঈদের দিন পাই। যখন আমি পাইছি সকালবেলা, আমি জাস্ট মনে করছি এটা প্র্যাঙ্ক মেল আর সামথিং এলস, কেউ বদমাইশি করে দিছে আমাকে, আমি জানি না। বাট না, এটা সত্যি। সেটা হচ্ছে তারা সিগমা। তোমরা বিশ্বাস করতে পারতেছো? আমি রিয়েলি বিশ্বাস করতে পারতেছি না। সেটা হচ্ছে আমি ইউটিউব শুরু করছি মাত্র 3 মান্থ আর 4 মান্থে পা দিচ্ছি, আর এর ভিতরে সিগমার থেকে আমি পিয়ার প্যাকেজ পাইছি। এটা জাস্ট আমি বলবো এটা আমার জন্য একটা ড্রিম। বিকজ হ্যাঁ, আমার কনফিডেন্স ছিল, আমি ভাবছিলাম ইনশাল্লাহ ফিউচারে আমি নিশ্চয়ই পাবো, যখন আমার 50,000 সাবস্ক্রাইবার আর 100K সাবস্ক্রাইবার হবে, তখন মেবি আমার পাওয়ার চান্সেস আছে। বাট 3 মান্থের মধ্যে সিগমা আসছে, আমি জানি না এটার সাথে কীভাবে রিয়াক্ট করবো। সো আমি অবশ্যই 1 by 1 সবগুলো প্রোডাক্ট আমাদেরকে দেখিয়ে দিব পুরো ভিডিওতে। সবার আগে বলে নিই, এখন থেকে তোমরা যদি সিগমার ওয়েবসাইট থেকে তোমরা পারচেস করো যে কোনো প্রোডাক্ট, আমার কোড ইউজ করলে তোমরা পাচ্ছ 10% ডিসকাউন্ট ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে। আমার কোড, আমি যেহেতু ব্রাশ রিভিউ দেওয়ার ব্যাপারে আমি একদম নিউ, আমি অনেক আপুদের ভিডিও দেখেছি যে ওরা কীভাবে করে। বাট আমি যেটা দেখলাম সবাই যেটা করছিল, মানে ব্রাশটা নিয়ে জাস্ট বলছিল এটা কীভাবে ইউজ করতে হয়। আমি পার্সোনালি যখন কোনো টুকটুক আওয়াজ হচ্ছে না, সরি, আমি পার্সোনালি যখন কোনো রিভিউ দেখি, যদি কেউ ইউজ না করে বলে যে এটা আর কি এভাবে ইউজ করতে হয়, মানে যে কোনো প্রোডাক্ট আমাকে যদি ডেমো না দেওয়া হয় আমি বুঝি না। সো আমি মনে করছি ভালো হবে এই সব প্রোডাক্টস দিয়ে ছাড়াও আমার নিজের যে সিগমার ব্রাশেসগুলো আছে, আমি ভাবছি যে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল বানাই দিই। সো স্টেপ বাই স্টেপ যখন আমি দেখাবো যে কোন ব্রাশ কী কাজে লাগে, আমার মনে হয় এটা ডেফিনেটলি আরও ইজি হবে তোমাদের জন্য বোঝার জন্য। সো আমি এটা ট্রাই করছি যে তোমাদের জন্য একটা রিভিউ বানাইতে, সাথে একটা টিউটোরিয়ালও বানাইতে 1 by 1। আমি চেষ্টা করছি সব বুঝাইতে। আমি অনেকবার অনেক কথা বলতেছি, বিকজ আমি এক্সাইটেড। সো তোমরা টিউটোরিয়ালটা দেখো, আর দেখো আমি তোমাদেরকে কীভাবে বুঝাইছি। হোপফুলি আমি কথা বুঝাইতে পারছি। আমি মাথা পাগল। এখন আমি তোমাদেরকে এক এক করে দেখাবো আমি সিগমা থেকে কী কী ব্রাশ পেয়েছি। আর তোমাদেরকে জানিয়ে রাখছি আমার ডিসকাউন্ট কোড হচ্ছে ANA10। এটা ইউজ করলে তোমরা পেয়ে যাচ্ছ 10% ডিসকাউন্ট। আর অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট চেক করতে ভুলবে না, ওখানে আমি তোমাদেরকে সিগমার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, যেন তোমরা সরাসরি এখান থেকে পারচেস করতে পারো। এখন এক হাতে দেখতে পাচ্ছ আমার রাইড অর ডাই পুরনো সিগমা ব্রাশেসগুলো, আর এক হাতে নিউ। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি সিগমা E40। এটি হচ্ছে ওভারঅল ব্লেন্ডিংয়ের জন্য অনেক ভালো একটি ব্রাশ। এটি হচ্ছে E35। এটা E40 থেকে একটু ছোট আর একটু ছড়ানো, সেই কারণে এটি এমফাসাইজ করতে আরো ভালোভাবে সাহায্য করে। এখন আমি ইউজ করছি E55। এটি পিগমেন্ট এবং গ্লিটার আইলিডে বসানোর জন্য অনেক ভালো একটি ব্রাশ। আর এটি হচ্ছে E45। এটা আমি সবসময় যে বলি, হার্শ লাইন থাকা যাবে না। তো এই টাইপের ব্রাশ তোমরা ইউজ করলে তোমাদের এজগুলো ব্লেন্ড করতে অনেক ইজি হয়। আর এটি হচ্ছে E36। হুডেড আয়ের বন্ধু, তার মানে আমার বেস্ট ফ্রেন্ড, ও আরো ভালো করে ব্লেন্ড করতে সাহায্য করে। এখন আমি ইউজ করছি ওদের একটি লাইনার পেন্সিল। এটা অনেক পিগমেন্টেড, আর আমি এটা রেগুলার ইউজ করে দেখেছি, গরমে আমি বলবো যে এটি স্মাজ হয় না।
এখন আমি ইউজ করছি আমার একটা ফেভারিট সিক্রেট ব্রাশেস, তোমরা দেখতেই পাচ্ছ, E15। আমি যদি সবসময় আইব্রো ক্লিন করি, এটা তো আমার রাইড অর ডাই, আমি এটা ছাড়া ফাউন্ডেশন দিতে পারি না, সেটা হচ্ছে F80। সো আমি আমার পুরানটা ইউজ করছি, তোমরা জানো আমি রেগুলার এটা ইউজ করে থাকি এভরি ভিডিওতে। সো আমার মনে হয় এটার জন্য আমার বিশেষ কিছু বলার আছে। আর এটা আমার জন্য নিউ, ওদের 3D ব্লেন্ডার। আমি বলবো আমি জানি না এটাতে কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানানো হয়েছে, বাট এটা না ফাউন্ডেশন খায় না, ইউনো, তোমার ভিতরে এটা সোক করে না তোমার কোনো ফাউন্ডেশন আর তোমার কোনো প্রোডাক্ট। খায় না কথাটা কি শুনতে খুব বাজে লাগছে? আমি সরি, জানাই আমি উল্টাপাল্টা করে কথা বলি। এটা অনেক সুন্দর করে মুখে ব্লেন্ড করতে সাহায্য করে, কনসিলার, ফাউন্ডেশন, যে কোনো কিছু। সো আউটপুটটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা নিউ ব্রাশেস, আমি এটা ইউজ করিনি। এটা হচ্ছে F37। এটা বেকিং করতে এবং পাউডারগুলোকে ঝেড়ে ফেলার জন্য অনেক ভালো একটি সফট ব্রাশ। যে 4টা ব্রাশ আমার নাই, প্রথম হলো ব্রোঞ্জার, দেন কন্ট্রোলের ব্রাশ এবং ব্লাশ ব্রাশ আর হাইলাইটার ব্রাশ। এই 4টা আমার উইশ লিস্টে আছে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আমি ইনশাল্লাহ ফিউচারে কিনে তোমাদেরকে রিভিউ দিব। এখন আমি ইউজ করছি আবার ওদের লাইনার পেন্সিলটা। এখন আমি একটু বেশি করে চোখে লাইন করে নিচ্ছি, বেশি করে বলতে গাঢ় করে। E36 দিয়ে জাস্ট ওভারঅল ব্লেন্ডিং করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ব্লেন্ডিং করলে আর না করলে কতটা ডিফারেন্স লাগে। এখন আমি ইউজ করছি ওদের লিপ ব্রাশ L05। এটা অনেক সুন্দর করে, যাদের লিপ লাইনার ইউজ করতে পছন্দ করো না, লিপস্টিক দিয়ে তোমরা লিপ লাইন করতে চাও, অর সেম কালারে তোমার লিপ লাইনার নাই, লিপস্টিকটাকে দিয়ে লিপ লাইনার করতে চাচ্ছ, ওইরকম কাজের জন্য আমি বলবো এটা অনেক ইজি হয়। এখন আমি তোমাদেরকে ওদের লাইনারগুলোর পিগমেন্টেশন দেখাবো। প্রথমে তো আমি তোমাদেরকে পেন্সিল লাইনারটা দেখিয়ে দিয়েছিলাম, এখন দেখাচ্ছি আমি লিকুইড পেন লাইনারের পিগমেন্টেশনটা। আর এটি হচ্ছে ওদের জেল লাইনার, আর এটা আমি ইউজ করছি ওদেরই একটি ব্রাশেস দিয়ে, নাম হচ্ছে E06। এটা অনেক এমফাসাইজ করে, আমি বলবো অনেক সুন্দর করে জেল লাইনার দিতে সাহায্য করে। তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে একটা টিউটোরিয়াল করে দেখাতেই পারি। এটা হচ্ছে সিগমা ব্রাশ ক্লিনিং ম্যাট, এটা হচ্ছে ওদের ফোমিং ক্লিনজার, হোপ আমি ঠিক বলছি। তো যেটা তোমাদের করতে হবে, এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেসিনে রেখে দেন ব্রাশটা ক্লিন করতে পারো এই ক্লিনজারটির মাধ্যমে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কেমন ফোমিং। ওয়েট এ মিনিট, আমার মনে হয় তোমাদেরকে পিচ্ছে আরেকটা টিউটোরিয়াল দিয়ে দিলে ভালোই হয়, যারা ইমাজিন করতে পারছো না আমি কি বলছি। তো প্রথমে আমরা কাগজটিকে উড়িয়ে দিলাম। এখন আমি ফোমটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু আগে যে আমি ফাউন্ডেশনটি ইউজ করার জন্য ব্রাশটা ইউজ করেছিলাম, ওইটা জাস্ট আমি এখন ক্লিন করা ট্রাই করব। জাস্ট দেখো আমি একটুখানি ঘষছি, আর সাথে সাথে কিন্তু ফাউন্ডেশনটা ডিজলভ হয়ে যেতে সাহায্য করছে, আর ক্লিন হয়ে যেতে সাহায্য করছে, যেটাই বলতে চাও। সো তোমাদেরকে এভাবে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করতে করতে অবশ্যই নাচতে হবে, তাহলে তোমাদের ব্রাশ ভালোভাবে ক্লিন হবে। সো আমি পানি দিয়ে ক্লিন করে আনছি, আমি তাড়াহুড়ার কারণে একটু পিগমেন্ট রয়ে গেছে, তো ব্যাপার না, পরে আমি তোমাদেরকে ক্লিন করে দেখাই দিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পুরানো ব্রাশ এখানে কিন্তু 2 বছর আগে, আর হচ্ছে নতুনটা পাশাপাশি রাখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। জাস্ট 2 বছর ধরে আমি ব্রাশগুলো ইউজ করছি।
জাস্ট তোমরা দেখো পাশাপাশি দুইটা ব্রাশ রাখলে কেমন লাগে। আমার মনে হয় না যদি কাউকে না বলি এভাবে স্ট্রেট দাঁড় করে রাখলে কেউ বলতে পারবে যে কোনটা নতুন আর কোনটা পুরানো। সো হোপফুলি আমার এই রিভিউটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, কমেন্ট দিতে ভুলবে না। সো আজকের মতো আমার ভিডিও কিন্তু আমি